আজ ছিল শিবরাত্রি আর সেই উপলক্ষেই আমি আর মেয়ে একটু রেডি হয়ে এখন বেরোচ্ছি আমাদের এখানে যে কালীবাড়ি আছে সেখানে। হাজব্যান্ডকে ফোন করে দিয়েছি, ও ডাইরেক্ট ওখানেই পৌঁছে যাবে। অফিস থেকে আসছে, ও অফিস থেকে ডাইরেক্ট ওখানে পৌঁছবে। আর আজকে আমি এখানে একটু শাড়ি পরলাম, ইচ্ছে হলো যে শাড়িগুলো রয়েই যায়, পরা হয় না, তো একটু শাড়ি পরলাম। শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ছত্তিশগড় দুর্গের শহরের কালীবাড়িটা, তো এখানে সমস্ত রকমের বাঙালিদের যে পুজো পার্বণগুলো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সবই এই কালীবাড়িতে হয়। আর শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির পালন তো সব জায়গাতেই হচ্ছে, যদিও আমি কিন্তু শিবরাত্রির ব্রত খুব একটা করি না। শিবরাত্রির ব্রত না করেই কিন্তু আমি আমার ভালো এক শিবকে পেয়ে গেছি। তো যাই হোক, তো এমনি আমি এখানে ঠাকুর প্রণাম করতে এসেছিলাম। খুব কমই হয়তো আমি শিবরাত্রি করেছি, শিবরাত্রি করাই হয় না আমার। ওই বাড়িতে আমার ঘরের যে শিবলিঙ্গ আছে সেখানেই শিবলিঙ্গে জল ঢেলে দেই। আর এখন এমনি আমি আর মেয়ে এখানে প্রণাম করতে এসেছি। তো প্রশান্তও আছে, ও অফিস থেকে তো বললাম এখানেই এসেছে। আর এখানে সমস্ত যাদের দেখছো ম্যাক্সিমাম কিন্তু এখানে বাঙালি। তবে হ্যাঁ, কিছু নন বেঙ্গলিও রয়েছে, তারাও রয়েছে। তবে কালীবাড়িতে ম্যাক্সিমামই যেহেতু বাঙালিদের এটা, তো এখানে ম্যাক্সিমামই বাঙালিও থাকে। তো আমি আর মেয়ে এখন এখানে ভেতরে গিয়ে প্রণাম করে নিচ্ছি। এখানের কালীবাড়িতেই খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, মানে ভোগ যেটা সেটা দিচ্ছিলো। আর ঠাকুরের ভোগ পাওয়াটাও কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার। আমি দেখেছি, আমি অনেক জায়গায় কিন্তু যখন যেখানেই প্রশান্তর সাথে গেছি আমি ভোগটা ঠিক পেয়েছি। তো এখান থেকে খিচুড়ি ভোগ খেয়ে পাশেই আরেকটা পুজো হচ্ছিলো, মানে শিব মন্দির। এটা আমার মানে এই মন্দিরটা প্রথমে আসে, তারপর কালীবাড়ি আসে। তো আমি কালীবাড়ি থেকে আবার যখন রিটার্ন করছি তখন এই মন্দিরটা আগে পড়বে। তো এখানে আমি এসে গেছি। আর দেখো এখানে ভিড় দেখো, এখানেও ভোগ দেওয়া হচ্ছিলো। আর ভোগ দেওয়া হচ্ছিলো বলেই এখানে এত লাইন, এত ভিড়। এটা একদম মানে এটা হচ্ছে বাবিনদের স্কুলের একদম কাছাকাছি। আর এখানে এসে একটুখানি লাইনে দাঁড়াতে হয়েছিল, ওই 5-7 মিনিটের মতো লাইনে দাঁড়াতে হচ্ছিলো, কারণ এখানে ওই লম্বা লাইন করে ভোগের লাইনটা পড়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে লাইন পড়ে আছে, এখানে সবাই ভোগ নিচ্ছে, এখানে লম্বা করে ভোগ দেওয়া হচ্ছে লাইন করে। আর এখানে যে ইয়েলো কালারের যে ড্রেস পরা আছে এরাই কিন্তু এই সমস্ত এখানকার সেবাকর্তা, এরাই সমস্ত কিছুই মানে এগুলো পরিচালনা করছে। ভোগের মধ্যে কী ছিল তোমাদেরকে একটু বলে দিই। এখানে ভাত, ডাল, 2টো লুচি, 2 রকমের তরকারি, আর ছিল পায়েস। আর মন্দির চত্বরে বসেই সবাই এখানে খাওয়া দাওয়া করছিল। বাবিনও দেখো ওখানে বসে রয়েছে। তো কেমন লাগলো আজকে শিবরাত্রির ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। চলো টাটা।